সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষিকে ভিত্তি করে এগিয়েছে সভ্যতা, সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য। তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ। ফিরছে সবুজ বিশ্বের দরজায়। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। কৃষিতে রাসায়নিকের ব্যবহার কমলে একদিকে যেমন ফসলের মান বাড়ে, তেমনি জমির গুণমানও ঠিক থাকে দীর্ঘদিন। আর তাই মাটির সুরক্ষায় জৈবিক চাষাবাদে চীন হাতে নিয়েছে দীর্ঘমেয়াদী উদ্যোগ। সেই সঙ্গে কৃষি পণ্যের বৈচিত্র্য রক্ষা ও মজুত বাড়াতে নীতিগত অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বছরের শুরু থেকেই পরিবেশ বান্ধব কৃষিতে বেশ খানিকটা এগিয়েছে চীন। এখন চীনে উচ্চমানের চাষযোগ্য জমি আছে 6,66,70,000 হেক্টর। আর এই জমিগুলোকে আরও উর্বর করতে চলতি বছরের শুরু থেকে নেওয়া হয়েছে বিশেষ কিছু উদ্যোগ। চীনের জৈব গুণ সম্পন্ন কালো মাটির সুরক্ষায় এখন জমিগুলোয় চাষ করা হচ্ছে আবর্তন পদ্ধতিতে। কৃষিকে আরও পরিবেশ বান্ধব করতে নানা উদ্যোগ নিয়েছে চীন। ইতোমধ্যে সেচে পানির অপচয় কমাতে পানি সাশ্রয়ী কৃষির বিকাশের জোরালো চেষ্টা চলছে। চীনে এখন পানি বাঁচানোর উপযোগী সেচ দেওয়া হচ্ছে প্রায় 4 কোটি হেক্টর জমিতে। সেই সঙ্গে রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োগ কমাতেও চলছে গবেষণা। গবাদি পশু ও হাঁস মুরগির বিষ্ঠা সার হিসেবে ব্যবহৃত হচ্ছে ৭৮% জমিতে। খড় ব্যবহার করা হচ্ছে ৮৮% এবং কৃষিপণ্যের উচ্ছিষ্ট ব্যবহৃত হচ্ছে ৮০% জমিতে। আর এর ধারাবাহিকতায় চীনে এখন জৈব কৃষি উপকরণের মোট সংখ্যা ৬৮,০০০-এ দাঁড়িয়েছে। নদীতে মাছের সংখ্যা বৃদ্ধিতেও নেওয়া হয়েছে পদক্ষেপ। ইয়াংজি নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপের পর থেকে এ নদীর অববাহিকার মূল বিচরণ স্থানে মাছের প্রজাতির সংখ্যা বেড়ে ১৯৩তে পৌঁছেছে, যা ২০১৮ সালের চেয়ে ২৫% বেশি। পরিবেশ বান্ধব কৃষিতে চীন সরকারের ৭৪০ কোটি ইউয়ান বরাদ্দের পর দেশটিতে বেড়েছে জৈব সারের ব্যবহার। আমরা ফসল এবং অঞ্চল অনুসারে চাষের জন্য গবাদি পশুর মল কি করে ব্যবহার করতে হয় সেই পদ্ধতিগুলোর প্রচার চালাচ্ছি। খামার পরিষেবা প্রদানকারী এবং শস্য চাষীদের মধ্যে বিভিন্ন সুবিধা সমন্বয়ের প্রক্রিয়া উন্নত করছি। সার সংগ্রহ, নিষ্কাশন এবং ব্যবহার নিয়ে তত্ত্বাবধান, যাতে সার নিকটতম আশেপাশে ক্ষেতে চাষের জন্য ব্যবহার করা যেতে পারে। চীন জুড়ে এখন গবাদি পশুর মল থেকে জৈব সার তৈরির 10টি পদ্ধতি চালু আছে। এগুলো ব্যবহৃত হচ্ছে প্রায় ৪১ লাখ হেক্টর জমিতে। একই সঙ্গে চীনের ২৫০০ প্রতিষ্ঠান এখন গবাদি পশুর বর্জ্য থেকে সার তৈরি করছে, যা থেকে উপকৃত হচ্ছে অন্তত ৮৯,০০০ খামার। ফয়সল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। এশিয়ার সবচেয়ে বড় এবং ব্যস্ততম তাজা ফুলের বাজার তৌনান ফুলের বাজার। চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের প্রান্তে অবস্থিত এই বাজারটি বাণিজ্যের আকার এবং রপ্তানি মূল্যের দিক থেকে ধরে রেখেছে এশিয়ার শীর্ষ অবস্থান। সারা চীনের ৭০% ফুলের উৎস এই বাজার। বিস্তারিত প্রতিবেদনে। বিশাল জায়গা জুড়ে ফুলের বাজার। বাহারি জাতের ফুলে দারুণ এক আবহ তৈরি হয়েছে এখানে। শুধু ফুলই নয়, ফুল দিয়ে তৈরি নানা পণ্য পাওয়া যায় এই বাজারে। ফুলের এই বাজারটি চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে অবস্থিত, যা পরিচিত দৌনান ফুলের বাজার নামে। চীনের ৭০% ফুলের চাহিদা মেটায় এই ফুলের বাজার। দেশের প্রতি 10টি ফুলের একটি ফুল আসে এই বাজার থেকে। প্রতিনিয়ত এই ফুল কিনতে বাজারে ভিড় করেন ফুলপ্রেমীরা, কেননা ফুল এখন নিত্যদিনের অনুষঙ্গ।
আমি আমার গার্লফ্রেন্ডের জন্য এখানে ফুল কিনতে এসেছি। এখানে ফুলের নানা রকম বিকল্প আছে। এই গোলাপগুলো পেয়েছি এবং এগুলোর দাম মাত্র 25 ইউয়ান। একসময় এই ফুলের বাজার ছিল রাস্তায়। রাস্তার ধারে সারিবদ্ধভাবে ফুল বিক্রি করা হতো, কিন্তু এখন পাল্টেছে চিত্র। দিন যত অতিবাহিত হয়েছে, ধীরে ধীরে বড় হয়েছে এই বাজার। এটি এখন এশিয়ার বৃহত্তম এবং আমস্টারডামের পর দ্বিতীয় বৃহত্তম তাজা ফুলের বাজার। ইউনান প্রদেশে 300টিরও বেশি জাতের ফুল পাওয়া যায়। এই প্রদেশে উৎকৃষ্ট ফুলের বৈচিত্র্য 50টিরও বেশি দেশ ও অঞ্চলে পাওয়া যায়। চলতি বছরের প্রথম 3 মাসে ফুলের রপ্তানি মূল্য প্রায় 3.4 বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। এই বাজারে ফুল বিক্রির ব্যস্ততা মূলত 2 সময়ে বেশি দেখা যায়। স্থানীয় সময় সকাল 8টার সময় এবং বিকাল 5টার সময় বেশি দেখা যায়। এই সময়টায় বেশি ভিড় করেন ক্রেতারা। ভোরে আমরা স্টলে ফুল সাজানোর জন্য তাড়াতাড়ি আসি। নিজেরাই ফুল ছাঁটাই করি, প্যাকেজিং করি, এরপর ক্রেতাদের জন্য অপেক্ষা করি। সময়ের সাথে সাথে সকাল, বিকাল এবং রাতের চিত্র পাল্টাতে থাকে এই বাজারে। ক্রেতাদের আগমনে যেমন ভিন্নতা আছে, তেমনি ফুলেও দেখা যায় ভিন্নতা। রাতের সময় আমাদের খুচরা বিক্রি কম হয়, এই সময় পাইকারি বিক্রিই বেশি হয়। এই সময় আমরা তাজা ফুল পাইকারি ক্রেতাদের গন্তব্যে পাঠাই। এই বাজারের ফুল মাত্র 48 ঘন্টায় পৌঁছে যায় দেশের 200টিরও বেশি শহরে। শুধু সড়ক পথ নয়, রেল এবং আকাশ পথেও পাঠানো হয় এই ফুল। টাটকা সতেজ ফুল পাঠাতে সবসময় কুরিয়ার পরিষেবা যেমন EMS এবং জেটিও এক্সপ্রেস ব্যবহার করা হয়। ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাস অ্যাডমিনিস্ট্রেশনের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, দৌনানের 70,000 স্থায়ী বাসিন্দার 40,000 বাসিন্দা এই ফুল শিল্পের সঙ্গে জড়িত। আর দেশটিতে ফুলের চারার বার্ষিক উৎপাদন মূল্য ছাড়িয়ে গেছে 500 বিলিয়ন ইউয়ানে। ফলে ফুল চাষে 40 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আফরিন মিম, CMG বাংলা। চীনের সিচুয়ানের পাঞ্চি হুয়া শহরে আছে অ্যাব্রো থেব্রো পাহাড়। এ পাহাড়ের উচ্চতাও ভিন্ন ভিন্ন। জমির সঠিক ব্যবহারে উৎপাদন বেড়েছে সেখানকার কৃষিতে। এছাড়া আধুনিক বিক্রয় কৌশল ও ব্যবস্থাপনার কারণে এখন পুরো শহরে সারা বছর তাজা ফলের যোগান নিশ্চিত হচ্ছে। স্থানীয় চাষিদের বিক্রিও বেড়েছে কয়েক গুণ। বৈচিত্র্যময় ভূপ্রকৃতি, পাহাড় ও সাগর নিয়ে বিখ্যাত দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশ। বৈচিত্র্য শুধু ভূপ্রকৃতিতেই নয়, জলবায়ুতে দৃশ্যমান। সাধারণত পাহাড়ের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে তাপমাত্রা, তাই পাহাড়ের ভিন্ন ভিন্ন উচ্চতায় চাষ করতে হয় ভিন্ন ভিন্ন ফসল। আধুনিক পদ্ধতিতে ফল চাষ এবং বিপণনে পথিকৃৎ হিসেবে কাজ করছে সিচুয়ানের পাঞ্চি হুয়া শহর। পাহাড়ের ভিন্ন ভিন্ন উচ্চতার জমিকে কি করে কাজে লাগিয়ে নানান ধরনের ফসল উৎপাদন করা যায় সেটাই দেখিয়েছে পাঞ্চি হুয়া। এখানকার ফসলের বাজারজাত করার কৌশলটাও ছিল ভিন্ন, আর তাই শহরটিতে সারা বছরই পাওয়া যায় তাজা ফল। চাষিরাও আয় করছে বেশ। এই শহরে বছরে 2700 ঘন্টারও বেশি সময় সূর্যের আলো থাকে। গড় বার্ষিক তাপমাত্রা থাকে 20 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। তবে 1000 মিটার থেকে 4000 মিটার উচ্চতার গিরিখাতের তাপমাত্রা থাকে ভিন্ন ভিন্ন। এই তাপমাত্রার উপর ভিত্তি করেই ঠিক করা হয় কোন ফল বা ফসলটি চাষ করা হবে। এখানে 1700 থেকে 2400 মিটার উচ্চতায় সাধারণত চাষ করা হয় পিচ। এটি গরম ও হালকা শীতের সময়
ফলের সরবরাহ নিশ্চিত করে। স্থানীয় কৃষি প্রযুক্তি প্রচার কেন্দ্রের পরিচালক ইয়াং চিয়ানফান ব্যাখ্যা করেছেন কৌশলটি। নিম্ন মাঝারি উচ্চতার পাহাড়ি এলাকাগুলোয় আম কাঁঠালের মতো গ্রীষ্মকালীন ফল চাষে নজর দিয়ে থাকি। মাঝারি উচ্চতা তথা ১৫০০ থেকে ১৭০০ মিটারে আমরা লোকোওয়াট চাষ করি। এর উপরে যেখানে তাপমাত্রা শীতল সেখানে পিচ, জাম চাষ করছি। পানসিহুয়া শহরের মি কাউন্টিতে ফল চাষিরা কলম পদ্ধতি টিস্যু কালচারের মাধ্যমে ফসলের মান উন্নত করার চেষ্টা করছে। এখানকার শীতকালীন পিচ নভেম্বর ও ডিসেম্বরে পেকে যায়। প্রতি হেক্টর ফলন পাওয়া যায় 22,500 থেকে 30,000 কেজি। বর্তমানে পানসিহুয়ায় 1 ডজনেরও বেশি জাতের পিচ পাওয়া যায়। মি কাউন্টিতে সারা বছর ধরে তাজা পিচের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারের ঘাটতি এড়াতে আমরা একটি স্মার্ট পদ্ধতি গ্রহণ করেছি। আমরা উচ্চতার উপর ভিত্তি করে বিভিন্ন জাতের পিচের চাষ করে থাকি। গত বছরের মি কাউন্টি 10 লাখেরও বেশি কেজি পিচ, লটকন এবং অন্যান্য কৃষিজাত পণ্য বিক্রি করেছে। এতে করে এ অঞ্চলের স্থানীয় কৃষিপণ্য বাজারজাতকরণের মাধ্যমও বেড়েছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। পৃথিবীর জীববৈচিত্র্যের এক বিরাট অংশ সমুদ্রে বাস করে। যদিও দূষণের কারণে হুমকির মুখে পড়েছে এই সমৃদ্ধ জীববৈচিত্র্য। ফলে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়েছে এবং সমুদ্রের পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে। এ সমস্যার সমাধানে বিশ্বের বিভিন্ন দেশ সামুদ্রিক পরিবেশ উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি সামুদ্রিক বিপন্ন প্রাণী লেপার্ড সিল রক্ষায় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে চীনের একটি পার্ক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিভিন্ন কারণে সমুদ্রের শীর্ষ শিকারী প্রাণী লোপার্ড সিলের সংখ্যা কমে এসেছে। বর্তমানে যে কয়েকটি স্থানে এদের দেখা মেলে তার মধ্যে অন্যতম চীনের শান্তং প্রদেশ। বিশেষ করে পূর্ব চীনের শান্তং প্রদেশের ছাংতাও জাতীয় সামুদ্রিক পার্ক লোপার্ড সিলদের জন্য একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। বিপন্ন এই প্রাণীটির রক্ষা এবং আগাম বৃদ্ধিতে সামুদ্রিক পরিবেশ উন্নতকরণ সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সামুদ্রিক পার্কটি। প্রজনন মৌসুমে উপকূলে আসে লোপার্ড সিল। প্রতি বছর প্রজনন মৌসুমে সিলগুলো একটি নির্দিষ্ট রুট দিয়ে চলাচল করে। শান্তংয়ের ছাতাও কাউন্টি এই রুটের মধ্যে পড়েছে। খাবারের জন্য লোপার্ড সিল মূলত ক্রাস্টেশিয়ান, ছোট মাছ ও অন্যান্য সিল সহ বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে থাকে। যদিও জলবায়ু পরিবর্তনের ফলে লোপার্ড সিল হুমকির মুখে পড়েছে। চিয়াওতং, লিয়াওতং উপদ্বীপ এবং ইয়েলো সি ও বোহাই সাগরের সংযোগস্থলে অবস্থিত ছাংতাও একটি প্রাকৃতিক সিল সংরক্ষণাগার। 600-রও বেশি প্রজাতির মাছ, চিংড়ি, কাঁকড়া, শামুক ও শৈবাল সহ চমৎকার প্রাকৃতিক পরিবেশ এবং অত্যন্ত সমৃদ্ধ সামুদ্রিক জীব রয়েছে এই স্থানটিতে, যা সিলদের জন্য একটি আদর্শ স্থান। প্রতি বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত পূর্ব দিকে যাওয়ার পথে লেপার্ড সিলগুলো বিশ্রাম ও খাবারের জন্য ছাংতাওয়ে আসে। কখনো কখনো কয়েকশো সিল এখানে আসে। সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্রের প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্য কার্যকরভাবে রক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষ 5টি দ্বীপের 20,000 বর্গমিটার সামুদ্রিক অঞ্চলে শ্যাওলা এবং শৈবালের উপস্থিতি নিশ্চিতে কাজ করছে। পাশাপাশি 400টিরও বেশি কৃত্রিম শৈবাল প্রাচীর তৈরি করেছে। পার্কের প্রশাসন কেন্দ্রের উপপরিচালক উ চংশুন জানান, লোপার্ড সিলদের খাওয়ার জন্য নিয়মিত মাছ দেওয়া হচ্ছে। বর্তমানে সামুদ্রিক পরিবেশের মান উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে ছাংতাওয়ে আরও অধিক সংখ্যক সিল প্রজননের জন্য এই স্থানটিতে আসছে এবং দীর্ঘ সময় অবস্থান করছে বলেও জানান সংশ্লিষ্টরা। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সব ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।
ধন্যবাদ।